আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ কোনো রাজনৈতিকভাবে কোনো লোককেই কোনোভাবে হয়রানি করা যাবে না, লুটপাট করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। কিন্তু আমাদের রায়নগর ইউনিয়নের একটা সংগঠন আছে যারা প্রচণ্ড পরিমাণে আমাদের গ্রামের আশেপাশে গ্রামের এবং ওনাদের নিজেদের গ্রামের মানে বাড়ির ঘর ভাঙচুর, খুন, রাজধানী এবং মানে গরিব মানুষদেরকে সর্বোচ্চ নির্যাতন করছে। এবং এই ধরনের মানে নেতৃত্ব আমরা চাই না। এবং তারা বিএনপির খুব বড় পর্যায়ে একজন নেতা, সুধানগর থানার সে আহ্বায়ক, এবং এই বড় রকম নেতা আমরা চাই না। আমরা তার পদত্যাগ চাই। এবং আমাদের কথা, যারা গ্রামের মধ্যে যারা আছেন তারা মানে বাড়িতে ফিরতে পারতেছেন না, অনেক বিএনপি বাড়িতে ফিরতে পারতেছেন না। আমরা চাই তারা আইনের আওতায় আসুক, তারা শাস্তি পাক এবং তারা ওই বিএনপিগুলো বাড়িতে ফিরে আসুক, এটাই আমাদের দাবি। রানীনগর ইউনিয়নের বর্তমান যে আহ্বায়ক সুধানগর উপজেলা বিএনপির, উনি ওনার একটা বাহিনী আছে, ওই বাহিনীর দিয়ে লুট, চাঁদাবাজি, জলা দখল, অবৈধ জলা দখল এবং 50টি ফ্যামিলির ঊর্ধ্বে বাড়ি ছাড়া তাদের বাড়ি ভাঙচুর করে লুটপাট। এই যাতে এই সমস্ত লুটপাট, ভাঙচুর, চাঁদাবাজি না হয়, আমাদের একটাই দাবি যে এটা বন্ধ করতে হবে। বন্ধ না করলে আমরা সবাই মিলে সেটাকে প্রতিহত করব। সুধানগর উপজেলার বর্তমান আহ্বায়ক এফএম আল্লাহ সাহেব তৌফিক ভাই তিনি আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। কিন্তু দুঃখের বিষয় যে তিনি এই লুট বাণিজ্য, চাঁদাবাজি বাণিজ্য, বিএনপি প্লাস আওয়ামী লীগের কিছু নিরীহ মানুষের বাড়িঘরে লুটপাট, যেটা বিএনপি কখনো সমর্থন করে না। এই কারণে আমরা তাকে অপসারণ চাই। এখানে শত শত জনগণ আছে, আপনারা কি অপসারণ চান? তাহলে আমাদের একটাই দাবি, আহ্বায়ককে বিএনপি থেকে অপসারণ চাই। আমরা ওনার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে ধিক্কার জানাই। লুট, হত্যা আর যাতে কোনো খুন রানীনগর ইউনিয়নে না হয়, চাঁদাবাজি যাতে না হয়, প্রত্যেকেই যেন তার নিজ বাড়িতে থাকতে পারে এবং তদন্ত সাপেক্ষে তার সুষ্ঠু বিচার কামনা করছি। এবং তাকে রানীনগর ইউনিভার্সিটি তাকে অপসারণ চাই। তার দলীয় রাজনীতি করার কোনো অধিকার নেই।